আর ডব্লিউবিপি ইন্টারভিউ ছিল আজকে। হ্যাঁ, তোমার নামটা বলো একটু। আমার নাম সমীরণ মন্ডল। আচ্ছা, তোমার ইন্টারভিউর বিষয়টা একটু বলো, যে কি 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 জিজ্ঞেস করলো তোমাকে। প্রথমে তো এন্ট্রি করার পরে ভিতরে মানে বসিয়ে রেখেছিল, মানে প্রায় 5 মিনিট 7 মিনিট বসেছিলাম। তারপরে ওখান থেকে মানে একটা গলি দিয়ে আর কি ভিতরে, মানে রুমের যে সামনে একটা চেয়ার ছিল, সামনে একজন ক্যান্ডিডেট যার আর কি সিরিয়াল আসছে সে দাঁড়াচ্ছে, তার পিছনে আর কি আমরা বসছিলাম। ও চলে গেল, ওর 2 মিনিট মতন ছিল। তারপরে আমার ঢুকতে বললো, আমি তারপরে পারমিশন নিলাম যে স্যার ঢুকবো কিনা। অ্যাকচুয়ালি ঘরটা হচ্ছে ঢুকে বা সাইড, মানে স্যারের যে আর কি মুখটা সেটা হচ্ছে ঘরের এই যারা আমাদের এরকম ভাবে ঢুকতে হচ্ছে। তাই প্রথম যে শুধুমাত্র দুজন স্যারকে দেখতে পেলাম। তোমার কত নম্বর বোর্ডে ছিল ওখানে? একটাই বোর্ড ছিল না? মানে একটাই বোর্ড, আচ্ছা। একটা বোর্ডে 6 জন মানে টোটাল মেম্বার আছে। হ্যাঁ। এই একদম বাঁ সাইডে ছিল হচ্ছে একজন আইপিএস মানে মহিলা, তার পাশে আর একজন স্যার ছিল, আর সামনেও একজন স্যার ছিল। আমি অত তো খেয়াল করতে পারিনি এত টেনশনের মধ্যে। হুম। আর পরপর দুজন ছিল সামনে, আর এই সাইডে প্রথমে ডকুমেন্ট যেটা আমাদের ফর্মের সাথে দিল আর কি, হুম। সেটা সামনে ওখানে দিতে বললো, আমি দিলাম, দিয়ে দাঁড়ালাম, আমার বসার পারমিশন দিলাম, আমি বসলাম, ধন্যবাদ জানালাম। হুম। তারপরে ম্যাডাম জিজ্ঞাসা করলো যে আমার মানে প্রিয় সাবজেক্ট কি। হুম। আমি বললাম স্যার ম্যাডাম আর কি সেরকম তো প্রিয় সাবজেক্ট নেই, তবে আমি বাংলা অনার্স নিয়ে আর কি গ্রাজুয়েশন করেছি। তারপরে উনি একটা বাংলার থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, হুম। উনি আসতে জিজ্ঞাসা করেছে, আমি কোনো শুনতে পাইনি। তারপরে আমি বললাম যে সরি ম্যাডাম আমি শুনতে পাইনি। হুম। উনি আবার বললেন জানা ছিল না। তারপরে আমি বললাম সরি ম্যাডাম আর কি, মানে আমার জানা নেই ওটা। হুম। তারপরে উনি আবারও একটা কোশ্চেন করেছিলেন, সেটা আমি ভুলে গেছি আপাতত। তারপরে উনি আবার একটা কোশ্চেন করেছিলেন ওই ছেলেদের আর কি ডিউটি করেন এবার পুলিশে, মানে উনি জিজ্ঞাসা করেছিলেন যে মানে যে লাঠি নিয়ে আর কি যে ডিউটি করে, হুম। এতে এর জায়গায় যদি তোমার কুঞ্চি দেওয়া হয় তুমি কি করবে। হুম। আমি বললাম যে হ্যাঁ আমি ডিউটি করবো। হুম। তারপরে বলছে ওই স্যার ছিল সামনে, যে সামনে সোজাসুজি বোর্ডে, তারপর স্যার তখন বলছে যে যদি কুঞ্চির জায়গায় তোমার যদি কুরুল দেওয়া হয় তুমি কি করবে। তখন তুমি কি বলবে? আমি বললাম হ্যাঁ স্যার করবো, কিন্তু সেক্ষেত্রে আমি বললাম স্যার, এবার বলছি না, আমি যখন বলছি হ্যাঁ তখন উনি বলছে তাহলে কুরুল দে, মানে কুরুল যদি তোমার ছুঁড়ে মারতে বলা হয় তখন। আমি বলছি স্যার সেটা তো মানে আহত হতে পারে। হুম। তখন আর কি ম্যাডাম ট্যাডাম সবাই হেসে বলছে তো হুম। কুঞ্চি দিয়ে মারলেও আহত হতে পারে। হুম। তো যাই হোক আমি আর কিছু বললাম না। হুম। তারপরে হুম। তারপরে ওই সামনে স্যারই আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার ইন্টারভিউতে কত নাম্বার হলে তুমি খুশি হবে। হুম। তো আমি বললাম স্যার আমার 10 হলে আমি খুশি হব। হুম। তো বলছি এত কম 15-র ভিতরে। হুম। আমি বললাম হ্যাঁ স্যার আমার 10 মতন হলেই। বলছে তুমি কনফিডেন্ট যে 10 পেলে তুমি হয়ে যাবে তোমার। হুম। আমি বলছি স্যার সেরকম তো কনফিডেন্ট না, তবে আশা করছি আমি। আচ্ছা। বলছে তাহলে তোমার নিশ্চয়ই রিটেনে ভালো নাম্বার ছিল। হুম। তো আমি বললাম হ্যাঁ স্যার সেরকম আছে মোটামুটি ভালো হুম। নাম্বার। হুম। বলছে তাহলে যদি সংরক্ষণের যে বিষয়টা আর কি, হুম। মানে মহিলা ছেলেদের পুরুষ। 50% আর মেয়েদের 50%, বলছে এটা তুমি কিভাবে দেখো। হুম। তাই আমি বলছি হ্যাঁ ম্যাডাম আমি সমর্থন করি, ওটা ম্যাডাম কোশ্চেন করছে। তো বলছে ওই স্যার তখন বলছে বলছে তাহলে তোমার আর হলো না। হুম। বলছে তোমার তাহলে 10 ইন্টারভিউতে নাম্বার পেলে তোমার হবে না। হুম। তারপরে এই পাশে স্যার এটা মানে কি একটা জিজ্ঞাসা করতে বললো ওই স্যার, তা ওনারা তখন কিছু জিজ্ঞাসা করলো না, বললো ঠিক আছে। দেখে আসছি। ঠিক আছে। আর তোমাকে সাবজেক্ট থেকে বা এইসব ওই ডিস্ট্রিক্ট? সাবজেক্ট থেকে ওই প্রথম একটাই মাত্র কোশ্চেন করেছে আমার, ওই ম্যাডাম যে বললাম না হ্যাঁ, প্রথমে হ্যাঁ, বাংলাতে, সেটা আমার জানা ছিল না বলে আমি বললাম যে সরি ম্যাডাম আমার জানা নেই। আর ডিস্ট্রিক্ট থেকে, জেলার থেকে আর কোনো কিচ্ছু না, সব মানে সিচুয়েশন বেস সব প্রশ্ন? সিচুয়েশন বেসড। কতক্ষণ ধরে তোমার ইন্টারভিউটা হলো? এবার ধরুন 3 মিনিটের আশেপাশে, মানে আমার অনেকগুলোই কোশ্চেন করেছে আর কি, মানে আর ক্রস করছে আর কি, মানে আমি যা বলছি তার সাথে ক্রস ক্রস এসছে পরপর। এই কারণে 3 মিনিট আশা করা যায় আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেঙ্গল গুরুকুল আপনার সফলতা কামনা করে। এবং বাকি সাবস্ক্রাইবদের বলবো যে যারা ভিডিও দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরপর এই ইন্টারভিউ ভিডিওগুলো দেখতে পাও। এবং যারা নতুন প্রিপারেশন করতে চাইছো ডাব্লিউবিপির জন্য বা কেপির জন্য, তোমরা এর যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে, সেই লিঙ্কটায় ক্লিক করে তোমরা গ্রুপটা জয়েন করো। ধন্যবাদ সকল। এখনই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলো। অরূপ, কেমন হয়েছে তোমার ইন্টারভিউ? ইন্টারভিউটা খুব ভালো হয়েছে, বোর্ড মেম্বাররা খুব ভালো ছিল। তোমাকে একটু প্রথম থেকে বলো, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় থেকে বলো কি কি হলো। হ্যাঁ, প্রথমে যখন ওখানে যাওয়া হয়, তারপরে ওরা ডকুমেন্টসগুলো ভালো করে চেক করেন এবং ফর্ম ফিল আপের সাথে যেগুলো আমরা দিয়েছিলাম ডকুমেন্টসগুলো, হুম। সেগুলো রিপিট করে আবার ওরা দেখতে চান। সবকিছু ঠিকঠাক থাকার পরে আমাদেরকে একটি রুমের সামনে নিয়ে যান, যেখানে আমাদের ইন্টারভিউ হবে। সেখানে নিয়ে যাওয়ার পরে আমরা বসিয়ে রাখে একজন একজন করে পরপর মানে পাঠানো হচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে ভিতরে আমি শুনেছিলাম 5 থেকে 7 জন মেম্বার ছিল, কিন্তু আমার ক্ষেত্রে 2 জন মেম্বার ছিল, একজন ম্যাম ছিলেন এবং একজন স্যার ছিলেন। এবং আমার ক্ষেত্রে যে প্রশ্নটা করা হয়েছে যে আমাকে নারী এবং পুরুষের সমান অধিকার, এই ব্যাপারটি নিয়ে পুরো ইন্টারভিউটা আমাকে চালিয়ে গেছে। মোটামুটি 5 মিনিট মতো এটা নিয়ে চালিয়ে গেছে।
আচ্ছা। হ্যাঁ, বলছে আপনার সবসময় নামের আগে সরনাম বলা হয়। হুম। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি কি বলতে চান? হুম। আমি বললাম যে স্যার এটা বাবার ক্ষেত্রেও হতে পারে, মার ক্ষেত্রেও হতে পারে। ওটা কোনো আমার কাছে গুরুত্ব দেয় না। হুম। দুজনই সমান অধিকার। হুম। এই জিনিসগুলো বললাম। তারপরে আমার গ্র্যাজুয়েশনের পরে আমার অনেকটা গ্যাপ ছিল। সেটা বলছে এত বছরের গ্যাপ কেন? আচ্ছা। বলছে, স্যার এই দোষটা আমি নিজেকেই দেবো। আমি অর্থনৈতিক সমস্যার কথা বলে আপনাকে ইয়ে করবো না। আমি ওই বয়সটায় খুব মানে ইয়ে হয়ে গেছিলাম। মানে কি বলে ওটাকে? বলছে যে মানে একটু বেলাইনে চলে এই গেছে। লাইনে চলে গেছিলাম। এই কথাটা বলেছিলাম। ভিডিও তারপর? গেম-টেম খেলতাম। আচ্ছা। তা বলছে যে, "তাহলে আপনাকে আমি যদি এখন চাকরিটা দিই, তা পরবর্তীকালে আপনি আবার বেলাইনে যেতে পারেন।" হুম। আমি যে, "না স্যার আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি এবং করেছি। হুম। তাহলে ঠিক আছে তুমি আসতে পারো।" আর এমনি জিকে থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছে? না, ডিস্ট্রিক্ট থেকে? না আমাকে তোমার জেলা থেকে? আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়া থেকে এসেছি। ঠিক আছে, অরূপ বাবুকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আর ঠিক আছে, আপনি আমার বেঙ্গল গুরুকুল আপনাদের সিলেকশন প্রার্থনা করে। ঠিক আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনার নাম কি? অভিজিৎ বালা। আচ্ছা, আপনার ডাব্লিউবিপির ইন্টারভিউ ছিল? আপনাকে কি কি জিজ্ঞেস করেছে? স্যার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার থানায় যখন কেউ নেই, আপনি পদোন্নতি যখন হয়েছেন, ওসি হয়েছেন, তখন থানায় কেউ নেই, কোনো ফোন নেই আপনার কাছে, তখন সেই মুহূর্তে কোনো আসামি যদি পালিয়ে যায় বা হসপিটালে থাকে তখন পালিয়ে যায়, তখন আপনি কি করবেন? আচ্ছা, আপনি কি বললেন? আমি স্যার বললাম যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারপর স্যার বললো আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আমি বললাম না স্যার, আমি সেটা নিজেই হ্যান্ডেল করবো। এবং স্যার বললেন যে হ্যাঁ, এরা তো এখনো কিছু ডিপার্টমেন্ট সম্পর্কে জানে না, হ্যাঁ। তো এর মুহূর্তে মনে পড়ছে না। এটা সিচুয়েশন বেসড কোশ্চেন কি একটাই জিজ্ঞেস করেছিল? একটাই। তারপরে? ছিল বঙ্গদেশের প্রথম সম্রাট কে ছিল। আচ্ছা, হ্যাঁ, তো আপনি কি বললেন? স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো জিকের প্রশ্ন কিছু জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞেস করছিলেন, ঠিক মনে নেই আর। আচ্ছা, ডিস্ট্রিক্ট আপনার জেলা থেকে বা? হ্যাঁ, জেলা সম্বন্ধে এটা করেছিল যে কটা পুলিশ কমিশনারেট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি উত্তর চব্বিশ পরগনা থেকে আসছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর আর আপনার হচ্ছে কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন, গ্র্যাজুয়েশন বা আপনার এইচএস? আমার গ্র্যাজুয়েশন করা ছিল না, এইচএস এ সাবজেক্ট ওয়াইজ কোনো কোশ্চেন করা হয়নি। কোনো প্রশ্ন করা? কতক্ষণের ইন্টারভিউ হয়েছে আপনার? আমার 2.5 থেকে 3 মিনিট। ঠিক আছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো মোটামুটি ইন্টারভিউ এর জন্য খুব ভালো, যেটা আমার মনে হচ্ছে পার্সোনালি। তো সেই অনুযায়ী আপনার আশা করি ইন্টারভিউ ভালোই হয়েছে। আর আপনার সফলতা প্রার্থনা করি আমাদের বেঙ্গল গুরুকুলের তরফ থেকে। আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন প্রিপারেশন যারা নিচ্ছ, ডেসক্রিপশন লিংকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওই লিংকে গিয়ে তোমরা গ্রুপটা জয়েন করে নাও। আর ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের যাতে ইন্টারভিউ এ সফলতা পায় সেটাই বেঙ্গল গুরুকুল আশা করে। থ্যাংক ইউ।